হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন। তো আজকে আম্মু অনেক ধরনের পদ রান্না করবেন। তো প্রথমে রান্না করবেন এখানে মাংসের যে হাড়গুলো থাকে, মানে এগুলো আম্মু আলাদা করে রেখে দেন ফ্রিজে। তো এগুলো প্রথমে রান্না করবেন কাঁঠাল বিচি দিয়ে। তো এবার দেখেন কড়াইতে রান্না শুরু করে দিয়েছেন। তো প্রথমে দিয়ে দিলেন তেজপাতা, দারচিনি, এলাচ, লং, গোলমরিচ। তারপর দিয়ে দিলেন মানে রসুন বাটা, পেঁয়াজ বাটা। তো এগুলো নাড়াচাড়া করার পর এখানে দেখেন কিছু মাছ আছে যেগুলো এখন মশলা দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছেন। তারপর অপর পাশে দেখেন আমাদের পেঁয়াজ রসুন এগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। তারপর সব ধরনের মশলা দিয়ে দিলেন। তো এখানে মানে জিরা মশলা বাদ দিয়ে সব ধরনের মশলা আম্মু দিয়েছেন। তারপর অল্প একটুখানি পানি দিয়ে এখানে সব মশলাগুলোকে একসাথে ভালো করে নাড়াচাড়া করে এর কিছু সময় পর যে মাংসের যে হাড়গুলো ছিল ওগুলো এখন দিয়ে দিলেন। তো এবার মশলাটাকে ভালো করে উল্টে পাল্টে হাড়গুলোর সাথে মাখিয়ে নিলেন। তো মাখা হয়ে গেলে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেন। তো কিছু সময় পর ঢাকনাটা উঠিয়ে আবার চারপাশ দিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিয়ে যে কাঁঠাল বিচিগুলো কেটে রেখে দিয়েছিলেন ওই কাঁঠাল বিচিগুলো দিয়ে দিলেন। তো কাঁঠাল বিচিটা দেওয়ার পর আর কিছু সময় নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেন। ঢাকনাটা উঠিয়ে আবার উল্টে পাল্টে কিছু সময় ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে দিয়ে দিলেন। তো নাড়াচাড়াটা করা হয়ে গেলে এখন আম্মু একটা বাটির সাহায্যে পানি দিয়ে দিলেন। তো পানিটুকু কিছু সময় পর দেওয়া হয়ে গেলে আবার কিছু সময় পর পর দিচ্ছেন। তো এভাবে করে পানিটা দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছেন। তো ঢাকনাটা উঠিয়ে এবার দিয়ে দিলেন কাঁচামরিচ। তো কাঁচামরিচ কিন্তু শুরুতে দিতে ভুলে গিয়েছিলেন, তো লাস্টের দিকে দিয়েছেন। তো আপনারা কিন্তু শুরুর দিকেই দিবেন। যাই হোক, তারপর আমার ঢাকনাটা রেখে দিয়েছেন। তো ঢাকনাটা উঠিয়ে আমাদের মাংস দিয়ে কাঁঠাল বিচিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। তো এবার রান্না করবেন মাছ। তো মাছটা রান্না করার জন্য প্রথমে ওই যে মাছটা যে মশলা দিয়ে মেখে রেখে দিয়েছিলেন ওই মাছটা এখন কড়াইতে দিয়ে দিলেন। তো এই মাছটাগুলোকে এখন ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবেন। তো দেখেন ইতিমধ্যে আমাদের মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, যার কারণে আম্মু একটা বাটিতে এগুলো উঠিয়ে নিচ্ছেন। তারপর এখানে আছে কিছু ছোটো মাছের মাথা। তো ছোটো মাছের মাথা কিন্তু আমরা আলাদাভাবে রেখে দিই, আমরা এগুলো খেতে একটু বেশি পছন্দ করি আর কি। যাই হোক, তারপর এগুলো আম্মু একটু হলুদ দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিয়েছেন। তো ভাজা ভাজা হয়ে গেলে এগুলোকে এখন মানে নামিয়ে নিলেন। তো এগুলো নামানো হয়ে গেলে চুলায় যে কড়াই যে তেলটা ছিল মাছের, তো ওই তেলটাতেই দিয়ে দিলেন রসুন বাটা আর পেঁয়াজ কুচি। তো এগুলো দেওয়ার পর কিছু নাড়াচাড়া করে দিয়ে দিলেন স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া। তো এবার দিয়ে দিলেন ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়োটা দেওয়ার পর এখন সব মশলা একসাথে ভালো করে পেঁয়াজ আর রসুনের সাথে মিক্স করে নিচ্ছে নাড়াচাড়া করে। তো কিছু সময় পর আলুটা দিয়ে দিলেন। তো এখানে আম্মু রান্না করবেন মাছ দিয়ে আলু, যার কারণে আলুটা দিয়েছেন। তো এখানে আলুটা দেওয়ার পর কিছু সময় নাড়াচাড়া করে তারপর পানি দিয়ে দিয়েছিলেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলেন। তো ঢাকনাটা উঠিয়ে যে মাছটা ভেজে রেখে দিয়েছিলেন ওই মাছটা দিয়ে দিলেন। তো মাছটা দেওয়ার পর এখানে আবার নাড়াচাড়া করে তারপরে কিছু সময় পর দিয়ে দিলেন কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আবার চারপাশ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেন। তো দেখেন আমাদের মাছ রান্নাও হয়ে গেছে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।